দাউদ নবী যদি ক্যানিংতে শিয়ালদা বন্ধ মুছে দেয়, সকালে পৃথিবীর লোক পাগলা হয়ে যাবে না যাবে না? যে এত লাইন গেল কোথায়? চোরে তো চুরি করতে পারবে না, নাট বল্টু খুলতে হবে, এই পাথর তুলতে হবে, কি হলো কি? দাউদ নবী শুধু বুলিয়ে যাবে পানি। কাকার বলছে, কাকা তুমি জলসায় যাবে না? যাও, চলে যাও, সাইফুল সাহেব উঠে যাও। কাকা বলছে আমার বাড়ি এসে আমার জলসায় পাঠাচ্ছে, ব্যাপারটা কি রে? এ তো যাওয়া দরকার। মানে চাস্তপুরির সাথে গল্প করবে, বুঝতে পারছে না। আর চাচির বলতো, চাচি ঘর পিছনে মেয়েরা বসে, যাও ওখানে হুজুর দেখা যাচ্ছে, ওখানে বসো। কাকি আর বলতে পারছে না, তুই যাবি নি? দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। দাউদ নবী যদি বেঁচে থাকতো, রেল লাইনে হাত বুলিয়ে গেলে পৃথিবীর কম্পিউটার ফেল, পৃথিবীর বৈজ্ঞানিক ফেল। রাতের ভিতরে রেল লাইন গেল কোন দিকে, সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যাবে। দাউদ নবী যদি ক্যানিংতে শিয়ালদা বন্ধ মুছে দেয়, সকালে পৃথিবীর লোক পাগলা হয়ে যাবে না যাবে না? যে এত লাইন গেল কোথায়? চোরে তো চুরি করতে পারবে না, নাট বল্টু খুলতে হবে, এই পাথর তুলতে হবে, কি হলো কি? দাউদ নবী শুধু বুলিয়ে যাবে পানি। এখনো কিছু যুবক অন্য টেনশনে ঘুরছে, কেউ ফোন নাম্বার জোগাড় করতে পেরেছে, কেউ পারেনি, বিরাট টেনশনে আছে। হ্যাঁ, ওর ফোন নাম্বারের দরকার। কার বাড়ি কেউ কুটুমে আছে, অকারণে যাচ্ছে, কই কাকা, তার মানে ওর শালি ফালি কি দেখি একটুখানি, ও দাদা। এরকম কিছু যুবক পাক খাচ্ছে। কেন? সব জলসায় আসে না, সব জলসায় আসে না, ও পাক খাবে। আসে কাকার বলছে, কাকা তুমি জলসায় যাবে না? যাও, চলে যাও, সাইফুল সাহেব উঠে যাও। কাকা বলছে আমার বাড়ি এসে আমার জলসায় পাঠাচ্ছে, ব্যাপারটা কি রে? এ তো যাওয়া দরকার। মানে চাস্তপুরির সাথে গল্প করবে, বুঝতে পারছে না। আর চাচির বলতো, চাচি ঘর পিছনে মেয়েরা বসে, যাও ওখানে হুজুর দেখা যাচ্ছে, ওখানে বসো। কাকি আর বলতে পারছে না, তুই যাবি নি? ভাই জানো আমার বাবা দিনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ফয়সালা হবে। যদি জলসা শোনা নিয়তে বাড়ির থেকে কদম তোলে, প্রত্যেক কদমে নেকি হবে। রাস্তায় যদি মারা যায়, ওই ছেলেটার নামটা শহীদানদের খাতায় লেখা হবে। আর যদি বিয়ারা নিয়েতে আসে, মরে গেলে কোথায় যাবে না যাবে আমি আর বলতে পারবো না, বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। তবে ভালো কাজের নিয়ত করলে নেকি লেখা হবে, নোংরা কাজের নিয়ত করলে গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না। কথাটা ডেঞ্জারাস কথা, আর একবার বলে দেই, যেহেতু অনেকগুলো চ্যানেল চলছে। ভালো কাজের নিয়ত করলে নেকি লেখা হবে, ভালো কাজ করার আগে, ভালো কাজ করার আগে নেকি লেখা হবে। আর জেনা করার নিয়ত করলে হাঁটতে হাঁটতে গেলে কদমে গোনা লেখা হবে না, যতক্ষণ না জেনাই লিপ্ত না হচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, মদ খাওয়ার নিয়ত করে কদম তুললে কদমে গুনাহ লেখা হবে না, যতক্ষণ না মদ খাচ্ছে। নামাজ পড়ার নিয়ত করে মসজিদের দিকে রওনা হলে কদমে নেকি লেখা হবে, ফের নামাজ পড়লে যা হয়তো তা হবে। কথা বুঝে আসেনি? সেই জন্য যুবকেরা যদি বাড়ির থেকে নিয়ত করে আসে, এই আমার সঙ্গে রাস্তায় অনেক যুবকদের দেখা হলো, হুজুর আপনি যাচ্ছেন? আমি বলি হ্যাঁ। বলছে আমি যাব। বলে এসো বাবু। তা ওরা যদি সঠিক নিয়তে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের নামায় আমলে নেকি দেবেন। আর বাকি এই গ্রামে যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কথা বলাও হবে, আবার নেকিও পেয়ে যাবে। তাহলে প্রথম নিয়ত করব ভালো কাজ করার জন্য, তারপরে যা হয় হবে। এই জামাটা তৈরি করছি, নামাজ পড়বো, এটা গায়ে দিয়ে বাজারে যাওয়া যাবে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মাঠ কোপানো যাবে, ধান কাটা যাবে, কিন্তু নিয়ে ছিল কি নামাজ পড়বো। একটা ঘর বাঁধছি, মসজিদের দিকে একটা জানালা রাখলাম, কেন গো কাকা এইদিকে? না আজান শুনবো।
ওতে গান শোনা যাবে, পেটাপিটি দেখা যাবে, মারামারি দেখা যাবে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাবে, মাঠ ঘাট ডুবে গেছে দেখা যাবে, কিন্তু করার সময় নিয়েছিল আজান শোনা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিছু লোক আল্লাহ বলতে চাচ্ছে না, যে ভাত কখন দেবে তার ঠিক নেই, এখন আল্লাহ আল্লাহ করলে খিদে ভরে যাবে। আল্লাহ বলেন না, আল্লাহ বলে পেট ভরিয়ে নেন। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার ওয়াজ শুনি আমার পানি পিপাসা লাগে না, ভাত খাওয়ার কথা মনে থাকে না, বিবি বাচ্চা কারোর কথা মনে থাকে না, আপনার প্রেমে পাগল হয়ে যায়, আর এখান থেকে উঠে গেলে হালকা হালকা ভুলে যায়। ঠিক সেম ঘটনা আমরা এখানে যখন ওয়াজ শুনি বিশাল কিছু হয়, অনেকে কেঁদে ফেলে, অনেকে চোখ দিয়ে পানি আসে, অনেকে খুব শান্তি ঠান্ডা মাথায় শোনে, অনেকে মনে মনে করে যে সত্যি নামাজ পড়তে হবে, আর নামাজ কাজা করবো না, শুক্রবার দিন যাবো, পেশাব করে পানি নেবো, এইগুলো সত্য কথা বলে জলসা থেকে উঠে চলে গেল, সব ভুলে গেল। আছে না নাই? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওই বেঈমান আমাদের চরম শত্রু। ভাইজান আমার বাবাদের, 12ই রবিউল আউয়াল, এই যে নবীর আলোচনা, বিশ্ব নবী হাবিবুল্লাহর সিরাত আলোচনা, নবীর জীবনী আলোচনা। কিছু মানুষ বলে মানি না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলে মুসলমান। এই ইউটিউব চ্যানেল চলছে, ওরা যে বলবে মানি না নবীর সিরাত, ও কাফের কাফের কাফের। ওর যদি কেউ সন্দেহ করে কাফের এখনো হয়নি, তাহলে সেও কাফের। এই কথা কতদিন থাকবে? যুগ যুগ চলবে। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস, হাফেজ, মাওলানা, পীর, ওলি সবাই শুনবে না? শুনবে না? ভাইজান আমার, যার নবী নাই তার আল্লাহ নাই, তার ঠিকানা জাহান্নাম। কিছু মানুষ নবীর চেপে দিতে পারলে বিরাট খুশি হয়, যে নবীর পায়খানা সমান তুমি না। কোনা কেলে বলো নবীর সিরাত মানি না, নবীর জীবনী চলবে না, তুমি কি কাফের হয়ে মরবে মুসলমান। সেজন্য নাক কান মোলা খাও, তুমি নাক কান মোলা খেয়ে নাও, আর যতদিন বাঁচবো নবীর সিরাত চলবে না, নবীর আলোচনা মানি না, এ কথা বলো না। কাফেররা জানতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, শুধু মারির ভয়তে ডাইরেক্ট কলমা পড়তে পারিনি, এমন বহু কাফের দেখা গেছে, না যায়নি মারির ভয়। তো আমাদের তো কেউ মারবে না, লিল্লাজ্জ। চাঁদা চাইতে গেলে বলে আমি মানি না, গু খেয়ে মরে যা, গু খা। এ জীবন ডাকাত থেকে পায়খানা খেয়ে মরে যাওয়া ভালো, যে নবীর সিরাত মানে না, সে আল্লাহর মানে না। কত বড় অজ্ঞ মন দেখি। একদল মানুষ হিংসা করে না? করে না? হ্যাঁ না বলেন? এই জন্য আমার ভাই মাওলানা কামাল সাহেব বলছিলেন, তোমরা একটুখানি বাচ্চাদের ইলম শেখাও, দিন শেখাও। শেখালে কি হবে? হাফেজ লাগবে না, মাওলানা লাগবে না, মৌলবি লাগবে না, ডাক্তার হলেও, মাস্টার হলেও, অফিসার হলেও, ইঞ্জিনিয়ার হলেও, ওই বাচ্চা কোরআন শরীফ পড়তে পারলে, জানাজার নিয়ম কানুন জানলে, ওই বাচ্চা আপনার জানাজার ইমাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় যাবে কোরআন পড়বে ডাক্তার, মদিনায় যাবে কোরআন পড়বে মাস্টার। গ্রামের ইমাম চলে গেছে, তার বাপ মরে গেছে শুক্রবার, খুতবা দেবে ডাক্তার, খুতবা দেবে মাস্টারে। কোরআন শরীফ ভালো পড়তে পারলে মসজিদে খুতবা দেওয়া যাবে না? যাবে না? মাওলানা শর্ত না, মুফতি শর্ত না। সে ভালো তেলাওয়াত করতে পারে, জানাজার দোয়া দরুদ জানে, নামাজি, সে তার বাপের জানাজার ইমামতি করবে। আর একটা কথা বোঝার চেষ্টা করুন যুবক বন্ধু, তুমি তো 9 পাস করেছো, 10 পাস করেছো, তোমার বাপ 8 বছর পড়িয়েছে, 8 পাস করিয়েছে, 9 বছরে 9 পাস, 10 বছরে গেলেই
মাধ্যমিক পাশ করেছো, 12 বছরে উচ্চ মাধ্যমিক করে কি বিহাল অবস্থায় চলাফেরা করছো, বড় ব্যবসায়ী হয়ে গেলে, একদিন হজে গেলে মদিনায় কোরআন পড়তে পারলে না, জাতির লজ্জা। মক্কায় গেলে কোরআন শরীফ পড়তে পারলে না, কোটি কোটি মানুষ কোরআন তেলাওয়াত করছে। 10 বছরে মাধ্যমিক পাশ করলে 2 মাস মেহনত করে কোরআনটা শিখে নিতে পারোনি। এরপরে কলিজার টুকরা যুবক, রাগ করলে হবে না, রমজান মাসে ভীষণ রোজা রাখো। অনেক কলিজার টুকরা যুবক আছে রমজান মাসে বড় রোজা রাখে, সারা মাস রোজা রাখে, রোজা ভাঙে না, কিন্তু অন্য অন্য ছেলেরা আসরের পরে কোরআন তেলাওয়াত করে, তার বড় কষ্ট হয়, একবারও কোরআন খুলতে পারে না। আফসোস রে, আমি যদি ক্লাস 8 পর্যন্ত যখন পড়ছিলাম 1 মিনিট করে টিউশনি আরবি পড়তাম, জীবনে কোরআন থাকতো, পৃথিবীর সব জায়গায় সম্মানের আসনে বসতে পারতাম, আজকের চুপচাপ মেরে বসে থাকতে হতো না। এরকম যে সমস্ত যুবক কোরআন জানে না, তাদের মনে মনে কষ্ট হয় না, হয় না বলে, কিন্তু প্রকাশ করতে পারে না। তাহলে ওই যুবকদের শিক্ষা নেওয়া উচিত, আমার ছেলে ইংলিশ পড়বে 1 ঘন্টা, বাংলা পড়বে 1 ঘন্টা, মানে হিন্দি পড়বে 1 ঘন্টা, অঙ্ক করবে 1 ঘন্টা, আর 10 মিনিট হুজুরের কাছে কোরআন শরীফটা শিখবে। হুজুরের আমি 500 টাকা দেবো, আমার বাচ্চাটার কোরআন শরীফ ভালো করে শিখিয়ে দিতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিক করাই, বিএ করাই, বিএড করাই, লয়ার করাই, জজ করাই, যাই করাই, চলে যাব। তোমার ছেলে বিএড কমপ্লিট করেছে, ভালো জিনিস তো, হঠাৎ করে এক জায়গায় গিয়েছে, নিয়ামতি করার লোক নেই, ছেলে শুট পরে আছে, শার্ট গায়ে দিয়ে আছে, ও তখন বলবে আচ্ছা তাকবীর দেন, আমি নামাজ পড়াচ্ছি। কারণ ওর বাপের জ্ঞান ছিল, ওর বাপ বিএড কমপ্লিট করানোর আগে একটুখানি কোরআন শরীফটা মক্তবে পড়িয়েছিল সমাজে টাকা খরচা করে, তাই সেদিনে যখন নামাজ পড়িয়ে দিল সবার সামনে, সম্মান বাড়লো না কমলো? এরপরে আপনার বেটাটা বাপের কবরের কাছে গিয়ে আরবি বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা পড়লে গুনাহ হবে? কোরআনের আয়াত তো, চুপ করে আছেন কেন? না জানেন আমি বলে দিচ্ছি, বলে কিছু লোক চুপ করে আছে, যে কি বলে রে বাবা, একটু বলেন আমার সঙ্গে বলেন, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন আব্বা জানের কবরের কাছে গিয়ে, জনম দুঃখী মায়ের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমার আব্বা আমার মা ছোটবেলায় কত মহব্বত করতো, ভালোবাসতো, আল্লাহ গো আমি যখন অসহায় ছিলাম, আমি পায়খানা করে মাকে ডাকতে পারিনি, পেশাব করে মাকে বলতে পারিনি, সাপে কামড়ালে বলতে পারতাম না, বিছায় কামড়ালে বলতে পারতাম না, কেউ আমায় মেরে পালিয়ে গেলে বলতে পারতাম না, কেউ আমার আগুন জ্বালিয়ে দিলে বলতে পারতাম না, এত অসহায় ছিলাম, শুধু কাঁদতাম। আল্লাহ গো আমার মা বাপ কবরে কত নামাজ হয়, তাদের কবরে আগুন জ্বালিয়ে দিলে কারো ডাকতে পারে না, তাদের কবরে সাপ দিলে কারো ডাকতে পারে না। আল্লাহ গো আমার মা বাপ কবরে কেমন আছে জানি না, আল্লাহ ছোটবেলার কথা মনে করি, আপনার দরবারে দোয়া করি, আপনি আমার মা বাপকে আপনার কুদরতি কোলে লালন পালন করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যুবক তরুণ বন্ধুরা, সারা ভারতবর্ষের জমিনে কম বেশি আল্লাহ পাক ঘোরাচ্ছে, ঘুরছি, এখানে দেখছি 2টো যুবক মরে আছে, ওখানে দেখছি একটা যুবকের মাথার খুলি উড়ে গেছে। 2টো পায়ে ধরে বলছি, মৌত আমাদের প্রত্যেকদিন 5 বার করে খবর লাই, রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। আর আল্লাহ আমাদের প্রত্যেকদিন 5 বার করে ডাকে, আমার বাড়ি আয়, আমার বাড়ি আয়, মৌত খুব তাড়াতাড়ি আসছে, আমার বাড়ি আয়। কি চাস বলেলে, জান্নাতে যাবি, জান্নাতুল ফিরদাউসে যাবি, না হায়াত আর দিন কিছু চাস, দোকান কিনবি না, জমি কিনবি না, মোটর বাইক কিনবি না, 407 কিনবি, কি করবি, আমার বাড়ি আয়, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
রিজকুহা, আমি আল্লাহ তামাম মখলুকের রিজকের জিম্মালি নিয়েছি। আর আমি আল্লাহ আমার খাজানায় মালের কমি নাই। আমি আল্লাহ যারে চাই আমার মুলক থেকে, আমার খাজানা থেকে আমি আল্লাহ পাক তার সম্পদ আর সম্মান আর গাড়ি বাড়ি দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলে 20টা নেকি লেখা হবে। যারা সুবহানাল্লাহ বলবে না এরা বিরাট প্রস্থান পৌঁছতে যাবে। কারণ যে সময়টা সুবহানাল্লাহ বলতে বলা হয়েছিল বলিনি, ওই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে এই সময়টার ফিরিয়ে আনতে পারবে না। তাই এখন সময় রয়েছে, আপনি একটু সুবহানাল্লাহ বললে, আপনি একটু দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আপনার নামায় আমালে সুবহানাল্লাহ বলার বিনিময়ে নেকি দেবেন, দরুদের বিনিময়ে রহমত দেবেন। এগুলো আপনার ছেলের চেয়ে, আপনার মেয়ের চেয়ে, আপনার ব্যবসার চেয়ে, আপনার জমি জায়গার চেয়ে বেশি কাজ করবে, আপনার বন্ধুর চেয়ে বেশি কাজ করবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 14 পুরুষ, আপনার ইন্তেকালের পরে কেউ কবরে যাবে না। আল্লাহ রসুল জানান এই দরুদ কলেমা এরা আপনার সঙ্গে কবরে যাবে, আপনার ছাড়বে না। জোরে বলো। আচ্ছা, কলেমা বা দরুদ এরা যদি কবরে যায় এদের ক্ষমতা আছে না নাই? আচ্ছা, এই মাটি কত ভারী বলেন তো? এই মাটি পৃথিবীর জমিন আর 7 আসমান এক পাল্লায়, কলেমা এক পাল্লায়, কলেমার পাল্লা ভারী। তাহলে আমরা যদি সেই কলেমা সঙ্গে নিয়ে যাই, কোনো মুকুর টুকুর সাপ টাপ ঠেকাবে কবরে? কলেমা শুধু বলবো বেরো, আমরা গুলো করবো হাঁটেক না। সাপ বলবে তুই কে রে? বলবে আমি বন্ধু। কথা বললি মারি। রহমতের ক্ষমতা বেশি না গজবের? রহমতের না? তাহলে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানান 10টা করে রহমত বর্ষণ হবে। প্রত্যেক দিন যদি একবার করে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে এই ছোট্ট দরুদটা পড়ে তার নামায় আমালে 10টা করে রহমত লেখা হবে। তাহলে এক মাস যদি পড়ে 30 10 কে 290টা রহমত তার নামায় আমালে লেখা হবে। 30 10 কত হয়? 290। 30 10 কত? 300। তাহলে এক মাস পড়লে কত হবে? এক মাস একবার করে বললে কটা হবে? 300। একদিন একবার বললে 10টা, তাহলে মাসে 30 দিন। 30 দিন পড়লে 30 10 300। আমি সবার দুটো পায়ে ধরে বলছি, অন্তত সময় বার করে একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আর সারাদিন কাজ করেন, যাই করেন করেন, একবার করে নিয়ম করেন যে আমি প্রত্যেক দিন একবার পড়লে মাসে 300 রহমত আমার নামায় আমলে জমা থাকছে। এইগুলো সব কবরে যাবে। আর যদি রাতের বেলা কষ্ট করে একবার পড়তে পারেন, তাহলে রাত আর দিনে মিলে প্রত্যেক মাসে 600। প্রত্যেক মাসে কত? 600। এই কষ্ট করে রাতে একবার দিনে একবার বলতে পারবেন? কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ঠিক বলেছে। তাহলে একবার করে পড়া যাবে। আমি সবার দুটো পায়ে ধরলাম। জওয়ান যুবক যারা আছো, এই দরুদ পড়ার জন্য আমি যদি পায়ে ধরি, আল্লাহ আমার কি গোনা দেবে? যে আমার বান্দার পায়ে ধরে চলে সাইফুল্লাহ দরুদ পড়ার জন্য। আর রাসূলুল্লাহ যদি চোখে দেখতে চান, তাহলে প্রত্যেক দিন বিছনায় শুয়ে দরুদ শরীফটা পড়বেন। হয়তো একটু কষ্ট হবে, 3-4 বার বললে হয়তো গাল হা করতে হবে, ঠোঁট নাড়তে হবে, একটু গালে টালে ব্যথা হবে, কিন্তু 2-3 বার করে পড়বেন, রাসূলুল্লাহ দিদার নসিব হবে। রাসূল বললে যারা আমার স্বপ্নে দেখবে তার ঠিকানা সোজা জান্নাত। জোরে বলো। তাহলে এতটুকু চিন্তা করেন, প্রত্যেক দিন বিছনায় শুয়ে বলবেন আল্লাহ আমি নবীর নামে দরুদ পড়েছি, আমি আজকের রাতে যেন নবীকে দেখতে পাই, আমি আজকের রাতে যেন নবীকে দেখতে পাই। আল্লাহ যদি চায়, আল্লাহ নবী চাঁদ মুখ স্বপ্নেতে দিদার হয়ে যাবে। জোরে বলো। হয়তো কষ্ট হবে, গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই। গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই। যতক্ষণ দরুদ পড়বো ততক্ষণ 4টে গালাগালি দেবো। ভাইজান আমার বাবাদিরা, এরপরে বিশ্ব নবী
হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা যে কলেমার বাণী প্রচার করেছে, সুদখোর ছেলেরা শোনো, মদখোর ছেলেরা শোনো, গাঁজাখোর ছেলেরা শোনো, জেনাখোর ছেলেরা শোনো, তাড়িখোর, নারীখোর, হাঁড়িয়াখোর, এরা যদি অন্যায় করে করে পাপের পান মাথায় করে নিয়ে ঘরে, আল্লাহ নবী যে কলেমার বাণী প্রচার করতেন সেই কলেমাটা আজও আছে না নাই? হয়তো অনেক বয়স হয়ে গেছে, কলেমা একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু সেই কলেমা আছে। ক্ষমতা হালকা কমে গেলেও সেই কলেমা আছে না নাই? হয়তো দুর্বল, বয়স হয়ে গেলে দুর্বল হয় না? হয় না? তাহলে কলেমা দুর্বল হয়ে গেছে না যায়নি? হয়নি তো? তাহলে যদি বলেন কলেমা সবাল আছে, আমার যুবক বন্ধুদের বলছি, তোমরা একেবারে ওযু করে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে আর আল্লাহ জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওর বিগত জিন্দেগির গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়ে ওর কুদরতি কোলে আল্লাহ তুলে নেবে। জোরে বলুন। এজন্য নবী জানিয়েছেন কোন আমার উম্মতানি যদি মৃত্যুর আগে এই কলেমাটা পড়তে পারে, সে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে গেল, আর তার ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত। এইবারে দরুদটা ছোট্ট, কলেমাটা একটু বড়, হয়তো 2-3 সেকেন্ড সময় লাগবে। একটু সময় দেন, একবার করে প্রত্যেকদিন কলেমা পড়েন, সারা দিনের গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটু কষ্ট করেন না, একবার দরুদ পড়বেন, একবার কলেমা পড়বেন। আর কুলু সূরার নাম শুনেছেন? কুলু সূরা এই কোরআন শরীফে আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি অল্প সময়ের ভিতরে 10 পারা কোরআন শরীফ পড়তে চায়, সে যদি একবার কুলু সূরা পড়ে শুয়ে পড়ে, সারা রাত ধরে 10 পারা কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বল। এইটা বলি না কেন, বহুত কষ্ট, 4-5 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড তো লাগবে, এত সময় আমরা কি করে দেবো? সেজন্য এই আমলটা বলি না, 10 সেকেন্ড লাগবে। আমাদের কাছে সময়ের বিরাট দাম আছে না নাই? সেই জন্য 10 সেকেন্ড সব গাতে গাম আসবে। ভাইজান আমার, নবী বললেন যদি 3 বার কেউ পড়তে পারে 20 থেকে 25 সেকেন্ড লাগবে, আপনাদের 30 সেকেন্ড না, 1 মিনিট সময় দিলাম। 1টা মিনিট যদি সময় বার করে 3 বার সূরা ইখলাস পড়তে পারে, কুলহু সূরাটা রাসূলুল্লাহ জানান তার নামায় আমলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। জোরে বলুন। কারণ এটা রাসূলুল্লাহর মুজিজা। সব নবী তাদের মুজিজা নিয়ে আসমানে উঠে গেছে, আল্লাহ পাক তাদের ডেকে নিয়েছে, নবীগণেরা চলে গেছে, আর আমাদের নবীর মুজিজা আল্লাহর নবী তার উম্মতের জন্য রেখে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা মুজিজা মুখস্থ করেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। দাউদ নবী যদি বেঁচে থাকতো, রেল লাইনে হাত বুলিয়ে গেলে পৃথিবীর কম্পিউটার ফেল, পৃথিবীর বৈজ্ঞানিক ফেল, রাতের ভিতরে রেল লাইন গেল কোন দিকে, সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যাবে। দাউদ নবী যদি ক্যানিংতে শিয়ালদা বন্ধ মুছে দেয়, সকালে পৃথিবীর লোক পাগলা হয়ে যাবে না? যাবেন যে এত লাইন গেল কোথায়? চোরে তো চুরি করতে পারবে না, নাট বল্টু খুলতে হবে, এই পাথর তুলতে হবে, কি হলো কি? দাউদ নবী শুধু বুলিয়ে যাবে পানি,
আর সুলাইমান সাহিবুল মখলুকাত, সুলাইমান নবীর মুজিজা এইরকম চেয়ারে বসে থাকবে আর বলবে চলো ইরাকে যাব, শাঁ শাঁ করে উড়ে যাবে, চলো আফগানিস্তানে যাব, বিদ্যুৎ গতিতে চলে যাবে, চলো একটু ভারতে যাব, শাঁ করে চলে যাবে। না স্টাইরিং আছে, না ইঞ্জিন আছে, না তেল লাগে, না মোবিল লাগে, বললে উড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবীর মুজিজা একটা লাঠি, লাঠি মুখগুলোকে থবনা গুঁড়ো করে দাও, শাঁ করে ঝেলিয়ে দেবে, লাঠি সাফ হয়ে যাও, শাঁ করে সাফ হয়ে যাবে। এ বিরাট ব্যাপার না? আর মায়ের পেট থেকে কেউ যদি অন্ধ হয়ে দুনিয়ায় আসে, ঈসা নবীকে যদি দেখতে পায়, শুধু চোখে হাত বুলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পাবে। জোরে বলুন। আর কারোর বাপের যদি দেখার ইচ্ছা হয় তো ঈসা নবীর কবরের কাছে ডেকে নিয়ে যাবে, বলবে ও নবী ঈসা, আমার বাপের বাপ, আমার দাদু 150 বছর আগে মরে গেছে, একটুখানি তুলে দাও, কথা বলবো। ঈসা নবী বলবে এই উমুকের বাপ, যাইতাই ব্যাপার, এ কি যাইতাই ব্যাপার, উঠবে না উঠবে না, ফের বললো শুয়ে পড়, সুবহানাল্লাহ বলে। এখন যদি কোন লোক কবরের ধারে গিয়ে বলে ওঠ, কবরওয়ালা কি বলবে, শুয়ে পড়, শো, লাগিনি শো। সব নবী চলে গেল, মুজিজা নিয়ে চলে গেল। ঈসা নবীর মুজিজা নিয়ে ঈসা নবী আসমানে উঠে গেল, মুসা নবীর মুজিজা নিয়ে মুসা নবী চলে গেল, সুলাইমান নবীর মুজিজা নিয়ে সুলাইমান নবী চলে গেল, দাউদ নবীর মুজিজা নিয়ে দাউদ নবী চলে গেল। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন তার উম্মতের কাছে রেখে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের খুব খারাপ লাগছে কি? আমার তো ইঞ্জিন আস্তে আস্তে গরম হবে, তারপর হিট হবে, তারপর ফুল স্টার্ট হবে। দেখেন একটু পরে কি হয়, আস্তে আস্তে হিট করছি। তো আমার কলিজার টুকরা মুমিন, এই মাহফিলের আয়োজন হয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে। আমি বেশি ঝালাই দেব না, প্রথমে একটু ঝালাই দেব, তারপরে নবীর জীবনী আলোচনা করব। একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখবেন, খুব ভালো লাগবে আশা করি। যে সমস্ত যুবক সোনা মানিকেরা তোমরা এসেছো মাহফিল শোনার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করব। দোকানে এদিক ওদিক ঘোরাফেরা না করে আল্লাহ রাস্তায় ফেরেশতাদের সঙ্গে আসি, ফেরেশতাদের সঙ্গে বসি, নেকি অর্জন করি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমাদের প্রত্যেকের বেগুনাহ মাসুম করে দেবেন। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, আরো জোরে বলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটি বার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাস
যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায় আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায় সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয় আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয় মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না আল্লাহ হুম্মা জোরে বলেন ওয়া আলা আলি ভাই ইউসুফ নবীর রূপ বেশি শরীরের গেলেজ বেশি না আমাদের নবীর ইউসুফ নবীর দেখে পাগল হয়েছিল কে জুলাইখা লাস্টে কুকুরের চুমো খাচ্ছে কার কুকুর বলছে এইটা আমার লাইলির কুকুর মজনু ভালোবাসা করলো লাইলির সাথে লাইলির কুকুরের চুমো খাচ্ছে বলছে আমি কেন খাচ্ছি আমি জানি কুকুরের মুখে দেওয়া মানে লাইলির মুখে দেওয়া হ্যাঁ আর জুলাইখা বলছে আমি কেন ইউসুফের ভালোবাসি আমি জানি তোমরা তো বলছো রাখাল একটা গুড়নো ছেলে কোথায় তার মা কোথায় তার বাপ কি তার পরিচয় তার সঙ্গে জুলাইখা প্রেম করে ছি 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 জুলাইখা লজ্জায় বাইরে বাড়াতে পারে না সবাইকে খবর দিল মিশরের সুন্দরী সুন্দরী মেয়েদের ডাকলো আর তাদের হাতে একটা করে লেবু দিয়ে ছুরি দিল যে আমি যখন বলবো কাটো তখন তোমরা কেটে খাওয়া শুরু করবে কিতাবে লেখা কাতারে বসিয়ে দিলেন এইবারে লেবু কাটার অর্ডার দেওয়ার আগে ইউসুফ নবীকে সাজিয়ে জুলাইখা দাঁড় করিয়ে দিলেন ওদেরকে বললেন লেবু কাটো শোনো সবাই জুলাইখার দিকে তাকাবে না আর পাশে কে ইউসুফ এরকম তাকিয়ে বলছে লেবু খাও এইভাবে লেবু কাটছে রে সোনা এ মানুষ নাকি কারে দেখলাম চোখে সবাই হাত কেটে ফেললো জুলাইখা বলল মিশরের নারীরা তোমরা তো লেবু খেয়ে নিয়েছো বলে মনে হয় বলছে না 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 এখনো লেবুই পোঁচ মারতে পারিনি আমরা সব আঙুল কেটে ফেলেছি বলছে শোনো আমি কার প্রেমে পাগল হয়েছি তোমরা এক মুহূর্তের জন্য দেখে চোখ ফেরাতে পারোনি আঙুল কেটে দিয়েছ আর আমি যার গোসল করাই আমি যার খানা খাওয়াই আমি যার পোশাক পরাই আমি কি করে সহ্য করতে পারি আর মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর এত রূপ এত জ্যোতি যদি মিশরের নারীরা ইউসুফের রূপ দেখে আঙুল কেটে দিয়েছিল ওরা যদি আমার নবীর চোখে দেখতো কলিজা কেটে দিত টের পেত না আব্দুল মুতালিব স্বপ্ন দেখলে কাবা চত্বরে বিরাট বড় একটা মোটা গাছ ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা আমি তাকিয়ে আছি আব্দুল মুতালিব এরকম গাছ তো জীবনে দেখিনি গাছ জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু তার ডালপালা তাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে গাছের গায়ে লাইট বাঁধা আছে শুধু তাই না ওই গাছটা একদল মানুষ এসে কাটছিল
অর্ধেক কাটা হয়ে যাবার পরে গাছটা একদিকে ফেটে উঠে গেছে কিছুটা। তারপরে আমি দেখতে পাই ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে বার হচ্ছে। কি হচ্ছে? যুবক ছেলে বাইরে বার হচ্ছে। যুবক ছেলে, ভাইজান আমার, যুবক ছেলে বাইরে বার হচ্ছে। মক্কার কিছু মানুষ তার মারতে আসছে। আব্দুল মুতালিব বলেন, আমি যখন আটকাতে গেলাম আমার ঘুম ভেঙে গেল। মুসলমান, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ঘুম ভেঙে যাবার পরে আমি আব্দুল মুতালিব, সকাল হয়ে গেল। সকালবেলা আমি গণকদের কাছে গেলাম স্বপ্নের তাবিজ জানতে। গণকরা আব্দুল মুতালিবের দেখে বিরাট ভয় করে, কারণ এখনো 9টা বেটা বেঁচে আছে, একটা শুধু মারা গেছে। যে বেটাটা মারা গেছে ওই বেটাটার নাম আব্দুল্লাহ, এখনো বেঁচে রয়েছে 9টা। যে বুড়ো 9টা বেটা বেঁচে থাকে তার দাপট কিন্তু আলাদা। কথা ঠিক না ভুল? ওই বুড়োর চেয়ে বয়স্ক বুড়ো চড় মারবে। সে কিছু বলছে না কেন জানে এর গায়ে হাত দিলে 9টা বেটা এখানে সমান করে দেবে। 9টা বেটার বাপ আব্দুল মুতালিব, একটা মারা গিয়েছিল, 10টার ভিতরে একটা মারা গেল, এখনো 9টা বেঁচে আছে। গণকের কাছে গিয়ে বলছে, গণক, রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, একটা একটা করে তাবিজ করতে হবে, যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে অসুবিধা আছে। গণক বলছে, বাবু কি স্বপ্ন? বলছে, কাবার চত্বরে বিরাট বড় মোটা গাছ, ওই গাছটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা। বলছে আব্দুল মুতালিব, মোটা গাছ জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা? বলে হ্যাঁ। বলছে, তোমার বংশে একটা মহামানব জন্মগ্রহণ করবে, আর সেই মহামানবের হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট। জোরে বলুন। মোটা গাছ, উঁচু কত? আসমান পর্যন্ত। বলছে আসমানের মালিকের সঙ্গে বিরাট হাত থাকবে। জীবনে বহুবার শুনেছেন, শুনেলেন, কলিজার টুকরা ভাইরা আমার। আব্দুল মুতালিব বললেন, গাছের ডালপালা পৃথিবীর গলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে আব্দুল মুতালিব রে, গাছের ডালপালা পৌঁছে গেছে মানে মহামানব যিনি আসবেন, আর সেই যুগে কোনো নেতা থাকবে না, কোনো পয়গম্বর, কোনো নবী, কোনো রাসূল থাকবে না, কোনো আসনওয়ালা বিচারক শিক্ষক থাকবে না। সমস্ত শিক্ষকের বাপের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, সমস্ত নেতার নেতা বিশ্ব নবী হাবিবুল্লাহ, সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক বিশ্ব নবী হাবিবুল্লাহ। শুধু পৃথিবীর মহামানব না, 7 আসমানের নবী হবে। জোরে বলুন। আর তার হাত থাকবে পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, এমন কোন জায়গা থাকবে না সে জায়গায় তার ডালপালা পৌঁছাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর ডালপালা না, ডালপালা না। বলছে ডালের গায়ে লাইট বাঁধা কেন, গাছের গায়ে লাইট বাঁধা কেন? বলছে সেই মহামানব যখন আসবে পৃথিবীর কোনো লাইটের তার প্রয়োজন হবে না, তার টোটাল বডিতে লাইট বাঁধা থাকবে। রাতের বেলা যেখানে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে, দিনের বেলা যেখানে যাবে আলো, আর ঘরের ভিতরে প্রবেশ করলে ঘর হয়ে যাবে আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর টোটাল বডিতে লাইট আছে না নাই? টোটাল বডিতে লাইট না। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবীর সঙ্গে যখন আমরা রাতের বেলা কোথাও যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। স্ত্রীগণেরা বলেন, রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, এত যদি কি বর্ণনা দেব, রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে এমন কি সুজ পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি। জোরে বলুন। এরপরে বিশ্বনবী হাবিবুল্লাহর দাদু আব্দুল মুতালিব বলেন, গাছটা একদিকে ফেটে উঠে গেছে, কেন কাটছে, ব্যাপার কি? বলছে ওই মহামানব যখন আসবে
মক্কার মানুষেরা তার উপরে বিরাট অত্যাচার করবে। হাফ কেটেছে বলে হ্যাঁ, বলছে হাফ কাটবে, ফুল কাটতে পারবে না। ওই মহামানবের মার্ডার করবে, হাফ মার্ডার, ওই মহামানবের মেরে দেওয়ার চেষ্টা করবে। তাই তো কেতাবে লেখা, কখনো কখনো নবীর মাথায় উটের নাড়ি চাপিয়েছে না চাপাইনি, মেরে দেবো বলে মারতে পারিনি। গর্তের ভিতরে রেখেছি, খাবার দেয়নি, পানি দেয়নি, ভাত দেয়নি, গাছের পাতা খেয়ে রসুল বকরির মতো পায়খানা করেছে, মারিনি। তাই ফেরে ময়দানে বিশ্ব নবী ঝাঁঝরা করে দিয়েছে, কখনো কখনো টেনে তুলে আবার আছাড় মারে, আবার নাকে হাত দিয়ে দেখে, আবার পাথরের বাড়ি মারে। রাসূলুল্লাহ পড়ে আছে রক্ত লাল হয়ে। ওরা বলল মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ মারা গেছে। না 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 না, গণক বলল ওই মহামানবের কেউ কোনোদিন মেরে দিতে পারবে না। কাজ তো অর্ধেক কেটেছে বলে হ্যাঁ, এখন হাফ জুড়ে আছে বলে হ্যাঁ। তাই ফের ময়দানে নবীর মেরেছে না মারিনি। ওদের ময়দানে বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবাদের টুকরা টুকরা করে তারা বকরির মতো জবাই হয়ে গেছে। কিতাবে লেখা আছে 70 থেকে 72 জন প্রাণ প্রিয় সাহাবী তায়েফের ময়দানে ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচাকে যখন বললাম মেরে কলেজে ফোড় ফোড় করে দিলে, ফেলে দিল, কাফেররা বলছে মুহাম্মাদের মাথা কেটে নেব। হামজা তো নাই, মুহাম্মাদের আর কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ রাসূলুল্লাহর মুখে পাথর লাগলো। আল্লাহর নবী চাচা বলতেন, মুহাম্মদ আমি তোর আপন চাচা, আমি তোর নিজের চাচা হামজা। আমার ধরে যতক্ষণ জান আছে তোর শরীরে একটা কুটির আঁচড় কেউ দিতে পারবে না। ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূলের চাচাকে যখন শহীদ করে দিলেন, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেল। আবার পাথর এসে মাথায় লাগলো, দর করে রক্ত বেরিয়ে যায়। বিশ্ব নবী পিছন দিকে তাকায়, চাচা নাই, সাইডে তাকায়, চাচা নাই, সামনে তাকায়, চাচা নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, চাচা যান, চাচা যান। এমন করে দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহর মাথা কাটবে বলে এক বেঈমান তরবারি নিয়ে আসছে বিদ্যুৎ গতিতে। মুহাম্মাদের চাচা শহীদ হয়ে গেছে হামজা, আর ওর বাঁচানোর কেউ নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবীর মাথা কাটতে আসছে বিদ্যুৎ গতিতে তরবারি নিয়ে, চাচা হামজা শহীদ হয়ে গেছে। হযরত তালহা দৌড়ে এসে রাসূলের মারা তরবারিটা হাত দিয়ে আটকে দিলেন। তালহার ডানাত কেটে পড়ে গেল। আল্লাহর নবী বলছে, তালহা আমার চাচা কোথায়, আমার চাচা কই? তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আপনার চাচা শহীদ হয়ে গেছে আর বেঁচে নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ প্রচন্ড চেষ্টা করেছে মেরে দেবে বলে, কিন্তু মারতে পারিনি। এটাই হলো গাছ অর্ধেক কাটা। তাহলে ঠিক আছে, কিন্তু যুবক ছেলে বার হচ্ছিল, আর মক্কার কিছু মানুষ তার মারতে যাচ্ছিল। কাজের ফাটলের ভিতরে কি আসছিল? যুবক ছেলে, মক্কার মানুষ তার মারতে যাচ্ছিল। কি ব্যাপার? বলছে আব্দুল মুত্তালিব, তোমার বংশের কিছু লোক ওই মহামানবের মারার চেষ্টা করবে, মারতে যাবে। আবার তোমার বংশের কিছু লোক ওর বুক দিয়ে আটকে রাখবে। তাইতে দেখা গেল রাসূলুল্লাহ নিজের চাচারা বিশ্ব নবীর মারতে চায়, আর বিশ্ব নবীর আবার কিছু চাচা রাসূলুল্লাহকে কলিজার ভিতরে জায়গা করে দেয়। কিছু কিছু চাচা মারতে যাচ্ছিল না জি, আর কিছু চাচা জান দিয়ে আটকে রেখেছে। আবু লাহাব নবীর নিজের চাচা, আবু তালিব নবীর নিজের চাচা, আরো অনেকগুলো আছে নিজের চাচা, কিন্তু কিছু শত্রু আর কিছু একেবারে জানের টুকরা বাচ্চা বলে আটকে রেখেছিলেন। পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জানের সঙ্গী হয়ে গেলেন। তবে কিতাবে লেখা
আবু তালিব নবীকে ভীষণ ভালোবাসতেন, ঈমানের কলমা পড়ে মরতে পারলো না। বিশ্ব নবী অনেক বুঝিয়েছিলেন, চাচা ঈমানের কলমা পড়েলেন। চাচা বলে, ভাতিজা আমি তোর ভালোবাসি, কিন্তু তোর নবী বলে মানতে পারলাম না, আর কোরআনকে আমি কোরআন সত্য বলে মানতে পারলাম না, তোর আল্লাহকেও আমি মানি না। ইন্তেকালের সময় আবু জেহেলটা ছিল। কে ছিল? আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু তালিব তুই আমি তো এক লোক, কত বড় কাফের দেখ। বলছে তুই আর আমি একই পার্টি করি, একই লোক, আর এই বারবার করে তোর ভাইপো বলছে কলেমাটা পড়ে লও, আমি আল্লাহর কাছে উকিল হয়ে তোমার জন্য মুখ করব, জান্নাতে যে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে বলবো। তা তুই মরণের সময় ওই মোহাম্মদের জাদুর কলমা পড়ে মরবি, সারা জীবন লোক তোর খারাপ বলবে, তুই এক কথা বলে দে যে আমি মানি না। ইন্তেকালের সময় এখনো কিছু যুবক অন্য টেনশনে ঘুরছে, কেউ ফোন নাম্বার জোগাড় করতে পেরেছে, কেউ পারেনি, বিরাট টেনশনে আছে। হ্যাঁ, ওর ফোন নাম্বারের দরকার। কার বাড়ি কেন কুটুমে আছে, অকারণে যাচ্ছে, কই কাকা, তার মানে ওর শালি ফালি কি দেখি একটুখানি, ও দাদা। এরকম কিছু যুবক পাক খাচ্ছে, কেন সব জলসায় আসে না, সব জলসায় আসে না, ও পাক খাবে। আসে কাকার বলছে, কাকা তুমি জলসায় যাবে না, যাও চলে যাও, সাইফুল সাহেব উঠে যাও। কাকা বলছে আমার বাড়ি এসে আমার জলসায় পাঠাতে, ব্যাপারটা কি রে, এ তো যাওয়া দরকার। মানে ওর চাস্তপুরির সাথে গল্প করবে, বুঝতে পারছে না। আর চাচির বলতো, চাচি ঘর পিছনে মেয়েরা বসে, যাও ওখানে হুজুর দেখা যাচ্ছে, ওখানে বসো। কাকি আর বলতে পারছে না, তুই যাবি নি। ভাই জানো আমার বাবা দিনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ফয়সালা হবে। যদি জলসা শোনা নিয়তে বাড়ির থেকে কদম তোলে, প্রত্যেক কদমে নেকি হবে। রাস্তায় যদি মারা যায়, ওই ছেলেটার নামটা শহীদানদের খাতায় লেখা হবে। আর যদি বিয়ারা নিয়েতে আসে, মরে গেলে কোথায় যাবে না যাবে আমি আর বলতে পারবো না, বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। তবে ভালো কাজের নিয়ত করলে নেকি লেখা হবে, নোংরা কাজের নিয়ত করলে গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না। কথাটা ডেঞ্জারাস কথা, আর একবার বলে দেই, যেহেতু অনেকগুলো চ্যানেল চলছে, ভালো কাজের নিয়ত করলে নেকি লেখা হবে। ভালো কাজ করার আগে, ভালো কাজ করার আগে নেকি লেখা হবে। আর জেনা করার নিয়ত করলে হাঁটতে হাঁটতে গেলে কদমে গোনা লেখা হবে না, যতক্ষণ না জেনাই লিপ্ত না হচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, মদ খাওয়ার নিয়ত করে কদম তুললে কদমে গুনাহ লেখা হবে না, যতক্ষণ না মদ খাচ্ছে। নামাজ পড়ার নিয়ত করে মসজিদের দিকে রওনা হলে কদমে নেকি লেখা হবে, ফের নামাজ পড়লে যা হয়তো তা হবে। কথা বুঝে আসেনি? সেই জন্য যুবকেরা যদি বাড়ির থেকে নিয়ত করে আসে, এই আমার সঙ্গে রাস্তায় অনেক যুবকদের দেখা হলো, হুজুর আপনি যাচ্ছেন? আমি বলি হ্যাঁ। বলছে আমি যাব। বলে এসো বাবু। তা ওরা যদি সঠিক নিয়তে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের নামায় আমলে নেকি দেবেন। আর বাকি এই গ্রামে যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কথা বলাও হবে, আবার নেকিও পেয়ে যাবে। তাহলে প্রথম নিয়ত করব ভালো কাজ করার জন্য, তারপরে যা হয় হবে। এই জামাটা তৈরি করছি, নামাজ পড়বো, এটা গায়ে দিয়ে বাজারে যাওয়া যাবে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মাঠ কোপানো যাবে, ধান কাটা যাবে, কিন্তু নিয়ে চলে কি নামাজ পড়বো। একটা ঘর বাঁধছি, মসজিদের দিকে একটা জানালা রাখলাম, কেন গো কাকা এইদিকে? না আজান শুনবো। ওতে গান শোনা যাবে, পেটাপিটি দেখা যাবে, মারামারি দেখা যাবে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাবে, মাঠ ঘাট ডুবে গেছে দেখা যাবে, কিন্তু করার সময় নিয়ে ছিল আজান শোনা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিছু লোক আল্লাহ বলতে চাচ্ছে না, যে ভাত কখন দেবে তার ঠিক নেই, এখন আল্লাহ আল্লাহ করলে খিদে বেড়ে যাবে। আল্লাহ বলেন না,
আল্লাহ বলে পেট ভরিয়ে নেন। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার ওয়াজ শুনি আমার পানি পিপাসা লাগে না, ভাত খাওয়ার কথা মনে থাকে না, বিবি বাচ্চা কারোর কথা মনে থাকে না, আপনার প্রেমে পাগল হয়ে যায়, আর এখান থেকে উঠে গেলে হালকা হালকা ভুলে যায়। ঠিক সেম ঘটনা আমরা এখানে যখন ওয়াজ শুনি বিশাল কিছু হয়, অনেকে কেঁদে ফেলে, অনেকে চোখ দিয়ে পানি আসে, অনেকে খুব শান্তি ঠান্ডা মাথায় শোনে, অনেকে মনে মনে করে যে সত্যি নামাজ পড়তে হবে, আর নামাজ কাজা করবো না, শুক্রবার দিন যাবো, পেশাব করে পানি নেবো, এইগুলো সত্য কথা বলে জলসা থেকে উঠে চলে গেল, সব ভুলে গেল। আছে না নাই? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ওই বেঈমান আমাদের চরম শত্রু। ভাইজান আমার বাবাদের, 12ই রবিউল আউয়াল এই যে নবীর আলোচনা, বিশ্ব নবী হাবিবুল্লাহর সিরাত আলোচনা, নবীর জীবনী আলোচনা, কিছু মানুষ বলে মানি না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলে মুসলমান। এই ইউটিউব চ্যানেল চলছে, ওরা যে বলবে মানি না নবীর সিরাত, ও কাফের কাফের কাফের। ওর যদি কেউ সন্দেহ করে কাফের এখনো হয়নি, তাহলে সেও কাফের। এ কথা কতদিন থাকবে? যুগ যুগ চলবে। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস, হাফেজ, মাওলানা, পীর, ওলি সবাই শুনবে না? শুনবে না? ভাইজান আমার